কারণ পুরো ভিডিওটা জুড়েই থাকবে অঘরী সুধা মায়ের মন্দিরের ফোন নাম্বার। कपड़ा में कुछ भी निकलेगा, जड़ी उड़ी कुछ भी निकले तो जड़ी को जला दे। বাইরে থেকে শত্রু বান থেকে জ্বলন করুন সবই কিছু তাকে কাটবে ভগবতী বন্ধনে বাঁধে মা কামরু কামাখ্যার দোহাই যদি করে হেমা করত ধারি তিন শুনে তারিনি এই বড় মা। নমস্কার বন্ধুরা, টুনাই অফিসিয়াল এজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই আপনাদের বলে দিই, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, তাহলে আপনারাই মিস করবেন অঘরী সুধা মায়ের মন্দিরের ফোন নাম্বার। তার সঙ্গে থাকবে অঘরী সুধা মায়ের মন্দিরে আপনারা কিভাবে আসবেন সম্পূর্ণ ঠিকানা। আর তার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটা, কারণ পুরো ভিডিওটা জুড়েই থাকবে অঘরী সুধা মায়ের মন্দিরের ফোন নাম্বার। আমার চ্যানেলে যারা নতুন বা এই ভিডিওটা যারা প্রথম দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে হাইপ করবেন, আর তার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। আর এই ফোন নাম্বারটা দেওয়া মানেই যে এটা নয় যে আপনারা যে কোনো সময় ফোন করবেন। আপনারা যেদিন মন্দিরে আসবেন তার আগের দিন আপনারা ফোন করে আসতে পারেন, যারা দূর থেকে আসবেন সকাল 7টা থেকে রাত 9টার মধ্যে, অথবা আগের দুটো ভিডিওতে আমি বলে দিয়েছি এখানে শনি মঙ্গল এবং অমাবস্যায় ভক্ত দেখা হয় মন্দিরে। সেই দিনগুলোতে আপনারা সকাল থেকে আর রাত 9টার মধ্যে ফোন করতে পারেন। আপনাদের যে কোনো বিষয় আপনারা জেনে নিতে পারেন ফোন করে। তবে সবসময় আমি যেটা বলে থাকি, আপনাদের কিন্তু ভক্তি বিশ্বাস রাখতে হবে। ভক্তি বিশ্বাস রাখলেই কিন্তু ফল তাড়াতাড়ি পাওয়া যায়। শ্মশানকালী মায়ের মন্দিরে অঘরী সুধা মাকে আপনারা শরীর যদি খারাপ হয়ে থাকে একবার দেখিয়ে নিন। আপনাদের কিন্তু দেখেই বলে দিতে পারবেন আপনার কি সমস্যাটা কি থেকে হচ্ছে। এছাড়াও যে কোনো সমস্যা উনি খুব তাড়াতাড়ি সমাধান করে দেন, সেটা আশা করি আপনারা ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অঘরী সুধা মায়ের মন্দিরের ফোন নাম্বার। আর এই 10টি ডিজিট ফোন নাম্বার আপনারা পেতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করলেই কিন্তু ফোন নাম্বারটাও মিস করে যাবেন। আগে চলুন আপনাদের আমি দেখিয়ে দিই এই অঘরী সুধা মায়ের শ্মশানকালী মন্দিরে আপনারা কিভাবে আসবেন। আমি এখন দাঁড়িয়ে আছি পানাগড় স্টেশনে। হাওড়া শিয়ালদা থেকে আসানসোল ট্রেন পথে যাওয়ার রাস্তাতেই পড়ে এই পানাগড় স্টেশন, অথবা আসানসোল দুর্গাপুর থেকে হাওড়া শিয়ালদা বা বর্ধমান যাওয়ার পথেই পড়ে এই পানাগড় স্টেশন। আপনারা পানাগড় স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নামবেন। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা 1 নম্বরের দিকে বাইরে বেরোবেন। দুটো পরপর ওভারব্রিজ আছে, এই একটা ওভারব্রিজ দেখাচ্ছি। এই ওভারব্রিজটা থেকে আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোবেন। বেরিয়ে এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে আপনারা যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই যেতে হবে। এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে সারি সারি, এখান থেকে আপনারা টোটো ধরে মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন ঝুপড়িপাড়া সুধা মায়ের মন্দির। পানাগড় স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার দুটো ওভারব্রিজ রয়েছে। একটা ওভারব্রিজ আপনাদের দেখালাম, নেমে আপনারা কিভাবে টোটো পাবেন সেটাও বোঝালাম। এবার আপনাদের বলি আরেকটা ওভারব্রিজ রয়েছে, সেই ওভারব্রিজ থেকে কিন্তু আপনারা নেমে খুব সহজে হেঁটেও পৌঁছে যেতে পারেন, অথবা আপনারা যারা হাঁটতে পারবেন না টোটোও পেয়ে যাবেন। আর এই ওভারব্রিজ থেকে নেমেই আপনারা দেখতে পাবেন রেলের কোয়ার্টার এবং রেলের অফিস রয়েছে, ওখান থেকেও আপনারা হেঁটে চলে যেতে পারেন। সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। হাওড়া শিয়ালদা বর্ধমান হয়ে যারা পানাগড় নামবেন এই ওভারব্রিজটা ফার্স্ট পড়বে। ওভারব্রিজ থেকে বাইরে এসে রেলের কার্যালয়, এই যে অফিস রয়েছে এই অফিসটা পেরিয়ে এই সোজা রাস্তা ধরে যাবে। ডান দিকে সব সারি সারি রেলের কোয়ার্টার রয়েছে, আর এই রেলের কোয়ার্টারে দিকেই যাব। এই যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই পথটা দিয়ে যেতে হবে ঝুপড়িপাড়া অঘরী সুধা মায়ের মন্দিরে। রেলের কোয়ার্টারের ভেতর দিয়ে যেতে হবে ঝুপড়িপাড়াতে। এই রাস্তা ধরে আমি সোজা যাব, দিয়ে বাঁ দিকে টার্নিং নেব। এই রাস্তাটা ধরে এলাম, আসার পরে এই বাঁ দিকে টার্নিং নেব। বাঁ দিকে আর ডান দিকে সারি সারি রেলের কোয়ার্টার রয়েছে। এই সোজা রাস্তা আসার পর ডান দিকে টার্নিং নেব। ডান দিকে টার্নিং নেওয়ার পর আবার সোজা যাব। এই রাস্তা ধরে কিন্তু একদম সোজাই চলবো, ডান দিক বাঁ দিক কোনো দিকে যাব না, একদম সোজা রাস্তা ধরে চলে যাব। এটাই হলো ঝুপড়িপাড়া। বেশ কিছুটা সোজা আসার পরই বাঁ দিকে টার্নিংয়ে দেখতে পাবেন একটি কালী মন্দির রয়েছে। এই কালী মন্দিরটা জাস্ট পেরিয়ে গিয়েই ডান দিকে দেখতে পাবেন একটি মুদিখানা দোকান। এই মুদিখানা দোকানের সোজাসুজি অর্থাৎ বিপরীত দিকে এই যে বাঁ দিকে টার্নিং নিলাম, আর এই বাদিকে ঘুরেই অঘরী সুধা মায়ের শ্মশানকালী মন্দির। অঘরী সুধা মায়ের মন্দিরে তো পৌঁছে গেলাম। এবার আমি 3টে ভিডিও ক্লিপ আপনাদের দেখাবো। প্রথম হলো বস্ত্র বা জামা কাপড় দিয়ে কিভাবে বশীকরণ হয়।
सर्वरूपाय नमः काली विद्याय नमः योगिन डाकेश्वरी चलना योगिन श्मशान वासिनी कपड़ा में कुछ भी निकलेगा जड़ी उड़ी कुछ भी निकले तो जड़ी को जला देना है 3 दिन बाद खोलना है इसको हाँ जला देना घर से बाहर हाँ कखनी जय गुरु माँ दोहाई माँ काम करते हैं দ্বিতীয় ভিডিও ক্লিপে দেখবেন একজন বয়স্ক ভদ্রলোকের সারা শরীর জ্বলে যাচ্ছে। তিনি বান কাটান করতে এসেছেন অঘরী সুধা মায়ের কাছে। ডান হস্তে বাম হস্তে সকল করে কালী বন্ধনে বাঁধি জ্বলন করুন ছবি কাটি ঘর থেকে বাইরে থেকে শত্রু বান থেকে জ্বলন করুন ছবি কিছু কাটি কাটবে ভগবতী বন্ধনে বাঁধি বাম হস্তে দুই বাম কামাখ্যা কামেশ্বরী দীপ্তঙ্গে নামা হয় গুরুমাত্র বিদ্যায় নামা সে করে মাত্র দোহারা পুরো বন্ধনে বাঁধি সর্বন্ধী কামেশ্বরী দোহাই মা কামরূপ কামাখ্যা পুরো জ্বালা করছে না পুরো জ্বলছে পুরো জ্বলছে না ডান পায়ে কাটিলাম রোগ শোক হইলাম করতে বসে হরি বন্ধনে বাঁধি মা কামরূপ কামাখ্যার দোহাই যদি আমার কথা কেটে চলে 33 কোটি দেবতার মাথা খেয়ে সে বন্ধন আমি করি হে মা খড়গ ধারি 300 তারিনি এই বড় মা ধনুষ ধারির বন্ধনে বাঁধি দাঁড়িয়ে যা তৃতীয় ভিডিও ক্লিপ দেখাবো একজন বয়স্ক ভদ্রলোককে ঘূর্ণিঝড়ে ফেলে দিয়েছে, তারপর থেকে সে অসুস্থ। ভিটের মাটি গন্ধ শুকিয়ে কিন্তু অঘরী সুধামা সব কিছু বলে দিলেন আর তার সমাধানও তিনি করলেন। এই ভিডিওতে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। কি ভেঙেছে হাত না পা মাথায় মাথা এখানে কাটিটা ভেঙে দিয়ে ক্রেপ হয়ে গেছে এইটা না অপারেশন আছে যে এখান থেকে যে এটা অপারেশন হয়েছে এক চুল লেগেছিল এক চুল বর্তমানে না নিচে বাড়ি এলাম না এই দৃষ্টিটা পেয়েছে না এটা ভালো দৃষ্টি না এখানে বেঁচে গেল সৌভাগ্য কোপাস বেঁচে গেছে শিরাগুলো চলবে সে শিরাগুলো চলছে না তোমার বাবা কথা বলছো শিরাটাই গুলো হয়ে যাচ্ছে এই হাবা হাবা আপনার কি নাম আছে? দাড়িতে ফ্যাক্টরি লাগাবে ওইটা নিতে হবে এসো ভিতরে বসো নুন নিতে হবে হ্যাঁ শুকনো লঙ্কা নিতে হবে কালো কাপড় নিতে হবে হ্যাঁ যে বাবার মাথাতে আমার সাথে ঘোরা আমাদের একাদশীতে ঘোরা মাথা চতুর্দশীতে ঘোরা কবার ঘোরা নবার ঘোরা বাবার মাথা থেকে তারপরে এটা কি করতে হবে বাইরে কোনো তেল মাথাতে কপুর দিয়ে পুড়িয়ে দিতে তাহলে ওই জিনিসের দৃষ্টিটা কেটে যাবে বিশ্ব এটা কালো কাপড় দিয়ে আমাকে না বাড়িতে কোনো দোষ নেই তোর বাড়িটা খারাপ নেই বাবু বাড়ি না মানে বেঁচে গেছে রক্তটা চেপে যাচ্ছে না লোকে করা নেই এটা হাওয়া এটা হাওয়া এইটা হলো ব্রহ্মাদূত ছিল আমরা হিন্দিতে বলি ব্রহ্ম পিতা আর বাংলায় বলি ব্রহ্মাদূত হ্যাঁ ওটা সেই দৃষ্টিতে পেয়ে গেল ওরা ঘাসে ধরে না ধরে দিয়ে আমি সব করে দিচ্ছি না আমি ভালো করে দিচ্ছি না হ্যাঁ 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 দাঁড়াতে পারবো সম্পূর্ণ ভিডিও জুড়েই রয়েছে অঘরী সুধা মায়ের মন্দিরের ফোন নাম্বারের 10টি ডিজিট। আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই 10টি ডিজিটের ফোন নাম্বার পেয়ে যাবেন। আর এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। নবার হ্যাঁ এটা শুকনো লঙ্কা সরষে দে এটা 9টা শুকনো লঙ্কা করবে আমি লং ফং দেওয়া আছে আমি সব দিয়ে দিচ্ছি হ্যাঁ বিশ্ব আমাকে দুটো ছোঁচে দেবে না বাবু কিছু করতে হবে রোজার কাজ আছে কি বলতে পারবো আমি যত তোকে ভয় দেখাতে পারবো তো পয়সা কামাতে পারবো বুঝতে পারিস রোজা কোনোদিন বলবো না সোজা সোজা কথা কোনো পেট করবে হ্যাঁ হ্যাঁ তো চোরাতে পারতো পারবে না কোনো জন্য কালী বিদ্যা কালী তন্ত্র কাটতে বসো কালী তোমার বন্ধন করি আমি 64 যোগিনী আয় মা শ্মশানের দেবী হে শ্মশানের কালী হ্যাঁ 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 ভালো করে খুলবি ওখানে এটা নরমাল তারা করবি বাবু হ্যাঁ উল্টো দিকে ঘোরাবি এই বাঁ দিকে থেকে তাকিয়ে মায়ের থেকে নাই